শেখ হাসিনা সরকারি ভালো ছিল নাকি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারি ভালো? আমাকে সরকার এখন চেয়ারে নেই, প্রতি বছর ছাত্রলীগের ছেলেবেলে আইসে কাইটে দিয়ে যায় আর ছবি তুলে নিয়ে যায়। ছাত্র আন্দোলন হলো, ওটা বাতিল গেল। শেখ হাসিনা সরকার পতন হলো, ডক্টর ইউনূসের সরকার গঠন হলো। এইদিকে কৃষকদের খোঁজ খবর নিতে মিস্টার মিয়া ভাই টিম আমাকে পাঠালো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কৃষকদের মুখ থেকে শেখ হাসিনা সরকারি ভালো ছিল নাকি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারি ভালো। ভাই ভাই বসেন বসেন, বসে যান, এটা যেন আসতেছে। এই ও লোক কি গেছে? রাস্তা ফাঁকা হয়েছে? ওরে কথা কইস নে, কথা কইস নে, বুঝে যাস কেন? আমাকে সরকার এখন চেয়ারে নেই, পিঠ বাঁচাতে চালি মুখ বন্ধ কর। ভাই রাস্তা পুরো ফাঁকা, এই মাথা থেকে ওই তে মাথা পর্যন্ত পুরো ফাঁকা। চলেন এই সুযোগে কোনো সেফ জায়গায় যে আশ্রয় নি। এরকম চোর পুলিশ আর কদিন খেলতে পারে? আরে আমাকে দল চেয়ারে নেই বলে এইভাবে দৌড় করাবো? দল যখন চেয়ারে ছিল তখন চাল লেড়ো বিস্কুট খাইছে এসির নিচে চেয়ারে বসে, আর এখন এই আগান বাগানে বসবাস করতে হচ্ছে। এদিকে বহুদিন হয়ে গেল ওই চাল লেড়ো বিস্কুট আর খাওয়া হচ্ছে না। ভাই তাড়াতাড়ি করে কিছু পকেট খরচ দেন দিনি। ও ভাই, ভাই ও ভাই, কিছু পকেট খরচ দেন। তোরা আমার কর্মী হে, তোকে যদি এই অবস্থা হয় তাহলে আমি একজন তোকেও সহসভাপতি, আমার কথাটা একটু ভাবে দেখ। আপনার কথা তো ভাবতে গেলে চলতেছ না, কিছু মাল করি ছাড়েন। একটু অপেক্ষা কর, আমি কেন্দ্রীয় নেতাদের কাছে ফোন দিচ্ছি। আপনি যে নাম্বারে ফোন লাগানোর চেষ্টা করছেন সেই নাম্বারটি বন্ধ রাখা হয়েছে। দয়া করে আর কোনোদিন এই নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করবেন না। দাঁড়া, আমার প্রিয় অভিভাবকের কাছে ফোন দিয়ে দেখি। প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক। ভাই ও ভাই, আমার চিনতে পারিছেন? ভাই আমি মাঠপাড়া শাখায় একমাত্র সহসভাপতি। আমার সব একানিষ্ঠ কর্মীকে নিয়ে আগান বাগান থাকতে হচ্ছে। এই বড় নেতাদের কাছে আমাদের কথা বলছে। ভাই আমাদের নাম কন, আমাদের নাম কন। নেতা, আমাদের হাত খরচা পকেট খরচার জন্য কিছু টাকা পয়সা পাঠান। শোনা, তোরা তো আগান বাগানে থাকতে পারতেছিস, আমি তো সে নিচেও থাকতে পারতেছি না, আমার তো উপরে থাকতে আছে। আপনি তো উপর লেভেলের নেতা, তাই হয়তো আপনি 8-10 তলা বিল্ডিং এর উপরে থাকতেছেন। ওরে শোনা, তোরা যা মনে করতেছিস তা না রে। আমারে খোঁজার জন্য ওই 8-10 তলাতে শুরু করে আগান বাগান পর্যন্ত সার্চ চলতেছে। তাই তো আমি এখন পাখির সাথে রুম শেয়ার করে গাছের ডালে ডালে থাকতেছি রে, গাছের ডালে ডালে থাকতেছি। তুই আমার কাছে আর ফোন দিস নে, তোর একানিষ্ঠ কর্মীগুলোরে নিয়ে কোনো কাজ কামে লাগিয়ে পড়। একানিষ্ঠ কর্মীর থেকে তখন নেতাদের অবস্থা খারাপ, তখন নেতার থেকেও উপর লেভেলের নেতার অবস্থা আরো খারাপ। ভাইজান এই খায়ে না খায়ে এই ফাঁকা পকেট অবস্থায় কয়দিন আর এই আগান বাগানে অবস্থান করতে হবে না? আগান বাগানে থাকলেও কাজ কিন্তু টাকা পয়সা লাগবে, আর টাকা পয়সা পাতি হলে তো কাজ করতে হবে। সারা জীবন তো ছাত্র রাজনীতি করে আইছি, জীবনে তো কাজ কাম শিখিনি, কি কাজ করবো গো? ওই এক ঢোক আরসি আর দুটো সিঙ্গাড়া খাতে দে, আজ আমাদের এই অবস্থা। ওই আমার কপাল পুড়ে গেছে। ভাইজান একটা কাজ তো আমরা খুব ভালো পারি, ওই কাজটাই তো আমাকে জীবন জীবিকা বাঁচাতে পারে। কি সে কাজ ক ক? কেন ভাইজান?
ধান কাটার কাজ। গুরু মিয়া, ওই ছবি তোলার জন্য 2-3 মোটা ধান কাটা আর ওই চাষিকের মতন সারা বই ধান কাটা দেখি এক হইলো। হ্যাঁ ভাই, যাতেই হবে, না গেলে তো মনে করে হচ্ছে না। আর ভাই পকেট পুরো ফাঁকা, এখন যদি না যায় তাহলে কি করবো ভাই? যাতেই হবে, না গেলে আর কোনো লাইন আসছে না, দিয়ালে পিঠ থেকে গেছে। আচ্ছা ঠিক আছে তালি, মাঠেই চল, জন বেচে খাই। আরে শুনছি নাকি মাঠে আমার পাইকা গেল ধান, কোথায় গেল ছাত্রলীগের সোনার পোলা পান। এই দেখুন দর্শক শ্রোতা, ধান পেকে ঝুনো হয়ে গেছে, কিন্তু কৃষকরা কেন ধান কাটতেছে না? একজন কৃষকের কাছ থেকে বিষয়টা অবশ্যই জানতে হবে। ওরে বাবা রে, মরা পড়ে রয়েছে। ও কাকু, আপনি মরলেন কি করে কাকু? ও কবিটা, আমি এখনো মরিনি গো, একটু হালকার উপরে অজ্ঞান হয়ে গেছি। কাকু দেখেন মরিনি, ও অজ্ঞানে বালিশ ছাড়া শুয়ে রয়েছে। কি ব্যাপার, মানুষ অজ্ঞান হলে তো কথা কইতে পারে না, এ চাচা কথা কচ্ছে কি করে? ও গ্রামের মানুষ তো অরিজিনাল শাক সবজি খায়, ও অজ্ঞান হলেও কথা কইতে পারে। ও কবিটা, আমি তো অজ্ঞান হইনি, ভিতরেতে একটু দুর্বল হয়ে পড়েছি। আচ্ছা কাকু, তোমার এই করুণ অবস্থা কি কারণে? জাতির উদ্দেশ্যে একটু কও তো শুনি। ও কবিটা, তুমি দেখতে পাচ্ছিস না ধান পাইকে ঝরে ঝরে পড়তেছে, এখনো ধান কাটাতে পারতেছি না। কেন কেন কাকু, তুমি ধান কাটাতে পারতেছাও না কেন? ওরে বিটা, আমার এই ধান প্রতি বছর ছাত্রলীগের ছেলেবেলে আইসে কাইটে দিয়ে যায় আর ছবি তুলে নিয়ে যায়। ছবি তুলুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ধানগুলো তো কেটে দিয়ে যায়। এই বছর তো ছাত্রলীগের পোলাপান ধান কাটতে আসলো না, এইদিকে ধান পাইকে ঝুনো হয়ে ঝরে ঝরে পড়তেছে। ছাত্রলীগের আশায় পথ ছেড়ে থাকতে থাকতে আজকে এনে ঘুমে পড়িলাম। কোথায় গেল ছাত্রলীগের সোনার পোলা পান, বাবা গো কেটটা দে মোর ধান, সোনা গো দে মোর ধান। ওরে আমার সোনা ধান চলে আইছে রে। ও মধু, ও সোনা বাকি, এতদিন তোরা কোনে ছিলি? ওই দেখ ধান পাইকে ঝরে যাচ্ছে, তাড়াতাড়ি কাটা শুরু কর। আর তোকে সেই সাংবাঙ্গ গুলো কই? সব সময় তো 20-30 জন করে আসতিস, আর সাথে 10-15টা ক্যামেরা থাকতো, আজকে 3 জন আইছিস কেন? এই চাচা তো আগেরবারের মতন মনে করতেছে, তাড়াতাড়ি টাকা পয়সা হিসেবটা সেরে ফেল। ও চাচা, অন্যবারের মতন আমরা ওই সিস্টেমে আসেনি। অন্যবার তো উপরের থেকে অর্ডার আসতো, কৃষকের ধান কাটে ছবি তুলে ফেসবুকে ছাড়টি, কিন্তু ওই তো বুঝতে পারিছি, ছবি তোলার জন্য ক্যামেরাম্যান আনতে পারি, এই বিষয় তো। ওই দেখ মক্কেলারটা বসে রয়েছে, দেখে তো মনে হচ্ছে সাংবাদিক। তোরা ধান কাটা শুরু কর, ও ছবি তুলে দেবে নে, খুব ভালো ছবি তুলতে পারে। এই দেখ কারা রে? আমি তো চিনে ফেলেছি, গামছা দিয়ে মুখ লুকোয় লাভ নেই। এই দেখুন দর্শক শ্রোতা, এই সেই সিনিয়র সহ সভাপতি মাঠপাড়া শাখা, ইনাগের দল ক্ষমতায় নেই, তাও ইনারা ধান কাটতে চলে এসেছে, একেই বলে তুখোর নেতা। এই এনে আবার সাংবাদিক কোনটা আসলো রে? অন্ত মনে হয় ফ্রি ধান কাটে দিতে হবে না। ভাইজান, আমার লাইভ চলতেছে, আপনারা ধান কাটা শুরু করেন, আপনাকে ধান কাটার ভিডিও আমি জাতির উদ্দেশ্যে ছেড়ে দেব। ভাইজান টাকা পয়সার কথা পরেও কওয়া যাবে না, চলেন আগে ধানে পৌঁছতি, মান ইজ্জত তো আর থাকবেন না। কান্দে পড়িয়া বগা কান্দে রে, ও বগা ও বগা ও বগা গেছো ফাঁসিয়া রে বগা, কান্দে পড়িয়া বগা কান্দে রে। আরে ভাই, জোন বেছে খাওয়া কি এত সহজ? সারা বছর 1-2 মুঠো ধান কাটি ফেসবুকে ছবি তুলে ছাড়ার জন্য, আজকে এত বড় মাঠ কাটে শেষ করা লাগলো ওই সাংবাদিকের জন্য। জীবনে প্রথম টাকার জন্য ধান কাটতে আসে, ওই সাংবাদিকের জন্য ফ্রি ধানগুলো কাটতে হইলো। কান্দে পড়িয়া বগা কান্দে রে, ও বগা ও বগা।